নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রত্যেক দর্শক বন্ধুকে 2026 সালের অগ্রিম শুভেচ্ছা বার্তা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। আমি ইষ্টদেবতার কাছে কামনা করি প্রত্যেকেরই যেন এই 2026 সাল ভালো কাটুক, শুভ কাটুক এবং প্রত্যেকেরই যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, এই কামনা করেই ভিডিওটি শুরু করতে চলেছি। আপনারা থাম্বনেলে অলরেডি দেখেই ফেলেছেন 12টি রাশির মধ্যে ভিডিও, স্পেশাল দুটি রাশির নামই বলবো 2000 যে রাশিগুলি কিন্তু সালে রাজত্ব করতে চলেছে। হ্যাঁ, ডেফিনেটলি এই দুটি রাশির জীবন কিন্তু পুরোপুরি চেঞ্জ হতে চলেছে। তা বলে কি বাকি রাশিদের কিছুই নেই, কাঁচা কলা? না না না, এটা কখনোই ভাববেন না। বাকি রাশিদেরও হবে, কিন্তু এই দুটি রাশির একটু বেশি হবে, মানে স্পেশাল। অর্থাৎ আমি এই ভিডিওতে যে দুটি রাশির নাম বলবো সেটি স্পেশাল দুটি রাশি, যে রাশিগুলির কিন্তু এক্সট্রিমলি শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে সেটাও আমি বলবো, এবং কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথাও বলবো ভিডিওর শেষে। হ্যাঁ, যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার বার্থ চার্টের সাথে মিলে যায় তাহলে ডেফিনেটলি ডায়েরিতে নোট করে নিন, আপনাদের লাইফ কিন্তু বদলাতে চলেছে এই 2026 সালে। দেখুন, বছর যখন গড়ায় কিনা, একটা বছর যখন শেষ হয় আর একটা বছর যখন শুরু হয়, তখন কিন্তু আমাদের প্রত্যেকের মনে কিন্তু আশার আলো সঞ্চার হয়। কি আশার আলো? যে আমরা এই বছর যা করতে পারিনি নেক্সট ইয়ার কিন্তু করতে হবে বা করার চেষ্টা করব। আর এই আশা থেকেই কিন্তু আমাদের মানে ভরসার জায়গাটা ওঠে। আমি এই ভিডিওতে স্পেশাল 12টি রাশির মধ্যে দুটি এমন স্পেশাল রাশির নাম বলবো যে রাশিগুলি কিন্তু 2026 সালে রাজত্ব করবে। কি কি হতে পারে সেটা আমি আপনাদেরকে বলবো, এবং টার্মস অ্যান্ড কন্ডিশনের কথাও আমি এই ভিডিওতে বলবো। মানে কিছু নিয়মবিধি রয়েছে, ওই নিয়মবিধিগুলো আমি বলবো। দেখুন, এই 2026 সালটা রবির বছর। আপনারা জানেন কিনা জানি না, আমি বলে দিই। মানে এই 2026টা রিপ্রেজেন্ট করছে সান, মানে সূর্যদেব, রবি মানে কিং অফ প্ল্যানেট। যাই বলি একটাই জিনিস আসবে, সেটা রবি। কিভাবে? 2+0+2+6 এই ডিজিটগুলোকে যদি যোগ করেন তাহলে সংখ্যা আসবে 1, আর 1 সংখ্যাটা কিন্তু ডেডিকেট করে রবিকে। তো যাই হোক, এই বছর মানে আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, এই বছর যারা হায়ার অথরিটি রয়েছে, মানে দ্য রিজার্ভ অফ পাওয়ার রয়েছে, কোনো জায়গাকার কর্ণধার রয়েছে, মাথা রয়েছে, ঠিক আছে, সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে, মানে যে টোটাল ব্যাপারটা লিড করে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো বা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং ভালোর পরিমাণটা বেশি রয়েছে, খারাপের পরিমাণটা কম রয়েছে যদিও বা। তবে এই বছর কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, কিছু সিমটমের কথাও বলে দিই। সিমটম আপনাদেরকে বলে দিই যে এই সিমটমগুলো কিন্তু থাকার প্রয়োজন আছে, তারপর রাশিগুলির নাম বলবো। তো যদি আপনার জন্মছকে, ভালো করে শুনুন টার্মস অ্যান্ড কন্ডিশনটা কি, যদি আপনার জন্মছকে শনি গ্রহের স্থিতি খারাপ থাকে, শনি অস্তমিত রয়েছে, শনির 7.5 চলছে, শুধু 7.5 চললে হবে না, দেখা গেল শনিটা ভালো অবস্থায় রয়েছে, তাহলে 7.5 চললেও কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট পাবেন না। ওই জন্যই বললাম, শনি যদি ভালো থাকে, রবি স্থিতি যদি ভালো থাকে, এবং বৃহস্পতির স্থিতি যদি ভালো থাকে, কোন কোন গ্রহ বললাম? রবি, শনি এবং বৃহস্পতি, এই 3টা প্ল্যানেট। পাশাপাশি আরেকটি প্ল্যানেট হচ্ছে রাহু, কারণ কলিযুগে রাহু গ্রহ কিন্তু যথেষ্টই বলবান থাকার প্রয়োজন রয়েছে। এই যে 4টা প্ল্যানেটের কথা বললাম না, এই 4টা প্ল্যানেট যদি ভালো থাকে, কামাল ধামাল করে দিবেন। হ্যাঁ,
এবার এখানে আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, ধরুন এই দুটো রাশির মধ্যে নাম পড়লো না, ঠিক আছে, কিন্তু আপনার দেখা গেল শনি ভালো রয়েছে, রবি ভালো রয়েছে, হ্যাঁ ডেফিনেটলি ভালো ফল পাবেন। যেমনটা এখানে দুটো রাশির নাম বললাম, কিন্তু তাদের দেখা গেল কয়েকজনের, সবার নয়, যে শনির স্থিতিও ভালো নাই, রবির স্থিতিও ভালো নেই, রাহুও ভালো নেই, তাহলে কি ভালো ফল পাবে? পাবে না, কখনোই পাবে না। এর জন্য আমি বারবার বলি, নিজস্ব জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করিয়ে দেখিয়ে নিন। দেখাতে তো মন্দ নেই, এর জন্য আপনাদেরকে ডিটেলস পাঠাতে হবে, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। যাদের জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান, আপনার নাম এবং আনুমানিক বয়সটা লিখে পাঠান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। আর খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তো আসুন এবার আমি একে একে দুটি রাশির নাম বলার আগে আপনাদের জীবনে কী কী পরিবর্তন ঘটতে পারে সেটা আমি বলে দিই সংক্ষেপে। প্রথম যে পরিবর্তনটি ঘটবে সেটা হচ্ছে বিদেশ যাত্রা এবং বৈদেশিক বাণিজ্য থেকে অর্থ ইনকাম। এটা প্রথম পরিবর্তন ঘটবে 2026-এ, ডায়েরিতে নোট করে নিন। দ্বিতীয় যে পরিবর্তনটি ঘটবে সেটি যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে বুল রান হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আপনার স্টক বা শেয়ার হাই বা টপে চলবে যেটাতে ইনভেস্ট করবেন। তৃতীয় যে সম্ভাবনাটা রয়েছে সেটি হচ্ছে সন্তান প্রাপ্তি। সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে। এবং চতুর্থ এবং লাস্ট ওয়ান যে সম্ভাবনা রয়েছে সেটি হলো এই বছর আপনারা যারা জব ট্রান্সফার চাইছেন এবং বেটার জবের অপরচুনিটি খুঁজছেন, সেই জায়গাটা কিন্তু আসবে। এবার আমি সেই স্পেশাল দুটি রাশির নাম বলবো, গুণে গুণে 12টি রাশির মধ্যে দুটি রাশি, যে রাশিগুলি কিন্তু এই 2026 সালে রাজত্ব করছে বা করতে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি 2026 সালে রাজত্ব করতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। ডায়েরিতে নোট করে নিন। যদি আপনি বৃষ রাশির জাতক ও জাতিকা হন এবং আপনার জন্মছকে যদি রবির স্থিতি, শনি স্থিতি, বৃহস্পতি স্থিতি এবং রাহুর স্থিতি শুভ থাকে, তাহলে আপনারা রাজত্ব করছেন ডেফিনেটলি। আর এই প্ল্যানেটগুলির মধ্যে কোনো প্ল্যানেট যদি শুভ না থাকে তাহলে কিন্তু সম্ভাবনা অনেক কম বা ক্ষীণ। তাই বলবো আপনারা আগে নিজস্ব জন্মছক বিচার করে প্রতিকার প্রতিবিধানটা ইমিডিয়েট নিয়ে নিন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি 2026 সালে রাজত্ব করতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ ডেফিনেটলি আপনি যদি মকর রাশির জাতক ও জাতিকা হন তাহলে 2026 সালে আপনারা কিন্তু রাজত্ব করতে চলেছেন। ডেফিনেটলি আপনাদের জীবনে কিন্তু বিভিন্ন রকম শুভ পরিবর্তন ঘটতে চলেছে। তবে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচার বা ব্যক্তিগত জন্মছকে রবি স্থিতি, শনি স্থিতি, রাহুর স্থিতি এবং বৃহস্পতির স্থিতি কেমন রয়েছে সেটা জানার বা বোঝার প্রয়োজন রয়েছে। তো ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।